এইবার বাবাজিরা, যে পাহাড়ের উপরে কুরআন নাযিল হয়েছে জবলে নূর, ওই পাহাড়ের উপর থেকে যদি একটা মানুষ গড়তে গড়তে পড়ে যায়, এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাবে না। ওই জায়গায় নবীজি কুরআনের জন্য অপেক্ষা করেন। একমাত্র খাদেম ছিল মা খাদিজাতুল কুবরা। কদম মুবারকে পড়ে নবীজি বলে, খাদিজা কাঁদো না, বলো। বলে, রাখবেন নাকি বলেন? বলে, হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব। বলে, হুজুর গো, আমি খাদিজা মরার পরে আমার জন্য আপনি কাফন কিনবেন না? বলে, কেন? বিনা কাফনে কি দাফন দেওয়া যায় নাকি? ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ফেলায়ে দেওয়া পাগড়ি মোবারক, আপনার ফেলায়ে দেওয়া জুব্বা মোবারক, আপনার ফেলায়ে দেওয়া চাদর মোবারক, যেগুলো আপনি ব্যবহার করবেন না, সবগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি। এইগুলো দিয়ে আপনি আমাকে দাফন দেবেন। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা যতদিন জীবিত ছিলেন ততদিন হযরত আলীকে, মানে স্বামীকে, ওযু বানিয়ে দিয়েছে। উনি বিদায়ের আগের দিন ওযু বানায় আর কাঁদেন। হযরত আলী বলছে, ফাতিমা তুমি কাঁদো কেন গো? মা ফাতিমা ডাক দিয়ে কয়, আমার আব্বার কাছে আমি কাঁদতেছিলাম। আমার আব্বার বিদায়ের সময় আমার আব্বা কানের কাছে মুখটা নিয়ে বলেছিল, ফাতিমা কান্দিস নে রে মা, আজ থেকে 6 মাস পরে তুইও আমার সাথে দেখা হবে। সেই অনুযায়ী আমার হিসাব আছে, আজ 6 মাস পুরা হলো গো স্বামী। আমার মনে হয় এইটা আমার জীবনের শেষ ওযু বানায় দেওয়া। আমাদের দেশে এরকম মেয়ে আছে, আছে না? স্বামীকে একেবারে গোলাপ জল দিয়ে গোসল করাই। আমি এক জায়গায় বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, উনার শ্বশুর ইব্রাহিম আলাইহিস সালামকে জমজম কুয়ার পানি দিয়ে পাটা ধোয়া দিয়ে চুল দিয়ে মুছে দিয়েছে। তা বলছে, আপনাদের বউ, বেটার বউরা কি দেয়? এক লোক বলছে, ঝাঁটা দিয়ে মুছে দেয়। বাবা, খেপে ওঠো না মা চাষিরা, এখন ভূমিকা চলছে, ওয়াজ শুরু হয়নি। এ মা চাষিরা, পর্দার আড়াল থেকে শোনো গো মা, এই মেয়েটার কথা থেকে আরেকটা কথা বলা লাগে। নবীজি দিনের দাওয়াত দিতে বের হয়ে যেতেন, রাত 2টা 3টা, কোনোদিন ফজর পড়তেন বাড়িতে। নবীজি সারা রাত দিনের দাওয়াত দিতেন। দিনের দাওয়াত দিয়ে এসে একবার ডাকতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। নবীজি ডাকে দিয়ে বলে, খাদিজা রে, প্রতিদিন আমি রাত 2টা 3টা যখন আসি, একটা ডাক দিলে দরজা খুলে যায়, তুমি কি ঘুমাও না নাকি? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলায় বলছেন, জানলার পাশে দেখেন এত বড় একটা গর্ত। বলে, গর্তটা কিসের? আপনি যখন দিনের দাওয়াতের কাজে বের হয়ে যান, তখন আমি জানলা দরজা বন্ধ করে ওই জানলার সাথে পিঠটা লাগায় সারা রাত আপনি আসা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। আমার চোখের পানি পড়ে ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। ওরা জান্নাত কিনেছে এইভাবে। আর আমরা যদি বলি, ওয়াজ করে আসতেছি, দরজাটা খুলো, আমাদের বউরা বলে, এটা রিকশাওয়ালার সাথে বিয়ে হলো শান্তি পাতা, বক্তার সাথে বিয়ে হয়ে দরজা খুলতে খুলতে জান গেল। ঠিক কিনা? বা রিকশাওয়ালার বউ আবার কয়, যদি পুলিশের সাথে বিয়ে হতো তাও তো ঘরে একটা বড় টেলিভিশন থাকতো। কোন ঘরে শান্তি আছে না? এইবার বাবাজিরা, যে পাহাড়ের উপরে কুরআন নাযিল হয়েছে জবলে নূর, ওই পাহাড়ের উপর থেকে যদি একটা মানুষ গড়তে গড়তে পড়ে যায়, এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাবে না। ওই জায়গায় নবীজি কুরআনের জন্য অপেক্ষা করেন। একমাত্র খাদেম ছিল মা খাদিজাতুল কুবরা। খাবার, তারপরে বয়স্ক মানুষ, 40 বছরের বয়স্ক মানুষ, এক হাতে খাবার বেঁধে নিয়ে উঠতেন। নবীজি পাহাড়ের গুহার ভিতরে খাচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা, তোমার মুখটা একটু
ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে। কোনো অসুস্থ আছো নাকি? বলে না। বলে আমার সামনে ছাপাইও না। বলে না, আপনার সামনে আমি মিথ্যা কথা বলি না, বলবো না, কারোর সামনেই মিথ্যা কথা বলে না। এই যার নাম মা খাদিজাতুল কুবরা। স্বামী, আপনি যখন জানতে চাইলেন তাহলে শোনেন, আপনার আর আমার দুজনের এক বেলার খোরাকি ঘরে ছিল। আপনি এত পরিশ্রম করেন কোরআনের জন্য, আমি আজ 9 দিন পানি খেয়ে খেয়ে কাটাই, আর আমার খাবারটা 9 দিন ধরে আপনাকে খাওয়া। খাদিজাতুল কুবরা কান্দেন। নবীজি বলেন, খাদিজা কোরআনের জন্য যে জীবনকে ত্যাগ করে দিয়েছে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। কি আর খুশি মেয়ে মানুষ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি গুহায় গিয়ে আমার হাবিবকে সালাম দিয়ে বলো, আমি আল্লাহ, সে কোরআনের জন্য এত কষ্ট করতেছে, আমার হাবিবের জন্য খাবার টানতেছে, আমি আল্লাহ আর পারলাম না, খুশি হয়ে আমি খাদিজাকে সালাম দিলাম। আল্লাহর সালাম পাওয়া কি সাইড দেখানি ব্যাপার? জিবরাইল দৌড়ে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুখবর। বলে কি সুখবর? আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। যে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দেয় গো নবী, আমি জিবরাইল আবার বাকি থাকবো কেন? আমার সালামটাও খাদিজাকে দিয়ে দিলাম। খাদিজার চোখের পানি মোছো। সুখবর। বলে কি সুখবর? এই হতভাগিনীর জন্য এই মাত্র জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে, জিবরাইলও সালাম দিয়েছে। আমাদের মেয়ে মানুষ হলে কি করতো? আল্লাহ আল্লাহ দিয়েছে। চিৎকার করে করে কান্দে। নবীজি বলে, এত সুন্দর খবরের পরে কান্দো কেন? বলি আমি কান্দি কেন? আমার কোন এলেম কালাম বিদ্যা বুদ্ধি নাই, আল্লাহ সালামের জবাব দিতে পারবো না যদি ভুল হয়ে যায়। নবী গো, আপনি আমার সালামের জবাবটা, আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন, আর আমি জিবরাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা খাদিজাতুল কুবরা সিজদায় পড়ে কাঁদেন। সিজদায় পড়ে নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা তুমি এইভাবে কাঁদো কেন? ভিতরে ভিতরে কোনো অসুখ লালন পালন করো নাকি? বলে মোটেও না। মাঝে মধ্যে সিজদায় পড়ে কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা কবরের ভয়ে কাঁদি। ও তো এমনি জান্নাতি, নবীর স্ত্রী, সেও কিসের ভয়ে কান্দে? কবরের ভয়ে কান্দি। আমার নবী বলে, কবরের ভয়ে কান্দার দরকার নাই, আমি আখেরি পয়গম্বর জবান দিলাম, তোমার কবরে আযাব হবে না। তারপরে কি আবারও হবে? নবীজির পা দুখানা জড়ায়ে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোরআনের জন্য আমি কত কষ্ট করেছি, আপনার জন্য আমি কত কষ্ট করেছি। হুজুর, আজ আমার একটা কথা রাখবেন নাকি? কদম মুবারকে পড়ে নবীজি বলে, খাদিজা কাঁদো না, বলো। বলে রাখবেন নাকি? বলেন। বলে হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব। বলে হুজুর গো, আমি খাদিজা মরার পরে আমার জন্য আপনি কাফন কিনবেন না। বলে কেন? বিনা কাফনে কি দাফন দেওয়া যায় নাকি? ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ফেলায়ে দেওয়া পাগড়ি মোবারক, আপনার ফেলায়ে দেওয়া জুব্বা মোবারক, আপনার ফেলায়ে দেওয়া চাদর মোবারক, যেগুলো আপনি ব্যবহার করবেন না, সবগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আপনি আমাকে দাফন দেবেন। আমি খাদিজা
বিশ্বাস করি নবী গো, আপনার গার চাদর, আপনার মাথার পাগড়ি যদি আমার কাফন হয়, ফেরেশতা আমাকে বেইজ্জতি, অপমান, অপদস্থ, কোন রকম কষ্ট আমাকে দেবে না। দেখে নবীর মুজিজাত ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন।